মানে আমাকে মার্ডার করলে পারে ওটা সুসাইড বলে চালিয়ে দেওয়া হবে। তোমরা একটু দেখো আমার দিকে, আমি প্রচন্ড যন্ত্রণার মধ্যে রয়েছি। আমি বুঝতে পারছি না যে আমি কি করব, কাকে গিয়ে বলবো। এই কয়েকদিনের মধ্যে এত কিছু ঘটনা ঘটেছে, তোমাদেরকে আমি জানালাম, তোমরা একটা ব্যবস্থা করো, আমি একটা বিচার যেন পাই, সঠিক বিচার। ভিডিওতে যাকে দেখছেন তার নাম সিমরান পাল, টলিউডের একজন মেকআপ আর্টিস্ট। ক্রমাগত তার সঙ্গে হয়ে চলা অন্যায় আচরণ, বৈষম্যমূলক ব্যবহারের বিরুদ্ধে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে কিছুদিন আগেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তাও থামানো যায়নি তার প্রতিবাদী কণ্ঠকে। তার ভিডিওটি চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। সেখানে কি বলেছেন তিনি, শুনে নেওয়া যাক। আমি আজ 2 বছর ধরে বসে রয়েছি, আমার কোনো কাজ নেই। এইবার সেক্রেটারি দাদা যে বাপি মালাকার আছে তার কাছে আমি দীর্ঘদিন গেছি, আজকে 1.5-2 বছর ধরে আমি ওনার কাছে হাঁটাহাঁটি করছি, বলছি যে কাজ দেওয়ার কথা, উনি কাজ দিচ্ছে না। উনি একটা কথাই বলছে যে যে যার বসরা নিজেদের পছন্দ মতন কাজ নিয়ে নিচ্ছে, কাজে নিয়ে নিচ্ছে অ্যাসিস্ট্যান্টদেরকে, আমার কিছু করা নেই, আমি কাজ দিতে পারবো না। এবার বসেদের কাছে যখন যাচ্ছি তখন বসরা বলছে যে বাপি মালাকার যদি অ্যাসিস্ট্যান্ট না পাঠায় আমরা কাউকে কাজে নিতে পারবো না। এই নিয়ে বাপি মালাকারকে বলছি যে দাদা আমাকে কাজ দিন, আমার পরিস্থিতি খুব খারাপ, আমি সংসার চালাতে পারছি না, ঠিক আছে? তো সে তো কাজের কোনো উল্লেখই করে না, কাজ আমাকে দিচ্ছেও না। যদিও মাসের মধ্যে কাজ দেয় সেটা 1-8 দিন হয়তো দিয়ে দেয়। যখন বাপি মালাকারকে এতবার করে আমি ফোন করছি বা বলছি যে দাদা আমাকে কাজ দিন, উনি কর্ণপাত যখন করছেন না, তখন আমি রীতিমতো ফেডারেশন গিল্ডে এই চিঠিটা আমি দিতে বাধ্য হয়েছি। আমি এই চিঠিটা 23 তারিখে দিই এবং তাতে লেখা আছে যে আমি আজকে দীর্ঘদিন 2 বছর ধরে কাজ পাচ্ছি না, এবং যাকে চিঠিটা লিখেছি সেটা তোমরা বুঝতেই পারছো যে আমি মাদার বডিতে যে বসে আছে স্বরূপ বিশ্বাস, তাকে এই চিঠিটা আমি দিয়েছি যে আজকে দীর্ঘদিন ধরে দাদা আমি কাজ পাচ্ছি না, আমি দীর্ঘদিন ধরে বসে রয়েছি। আমার যে গিল্ডের যে সেক্রেটারি তাকে গিয়ে আমি বলছি, কিন্তু উনি কাজের জন্য কোনো কর্ণপাতই করছে না, আমাকে কাজ দেয়ও না, দিচ্ছেও না। এই সুরাহার জন্য আমি ফেডারেশন গিল্ডে যে স্বরূপ বিশ্বাসের যে সেক্রেটারি আছে তাকে ফোন করেছি, এবং ফোন করে তাকে বলেছি যে কি ব্যাপার দাদা, পড়েছে কিনা চিঠিটা। সে বলে হ্যাঁ পড়েছে, কিছু একটা ব্যবস্থা করবে। তার দীর্ঘদিন আজকে 23 তারিখ থেকে নিয়ে আজকে 7 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো জবাব আমি পাইনি, কোনো সুরাহা পাইনি। এইবার রইল বাকি আমার বাড়িতে এই পরশু 4 তারিখের কথা বলছি, একজন এসে রীতিমতো থ্রেট দিয়ে গেছে যে চিঠি তুলে নাও, তুমি বাপি মালাকারের সঙ্গে পেরে উঠবে না, ওদের সঙ্গে পেরে উঠবে না, তুমি চিঠি তুলে নাও, নাহলে কিন্তু প্রাণহানির হওয়ার আশঙ্কা আছে। তো তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে একটা কথাই বলেছি, দেখো আমি তো চিঠিটা তুলবই না, আর আমি সব থেকে বড় কথা যে আমি এর একটা শেষ দিকে ছাড়বো কি, আমার তো কোনো দোষ নেই, যে আমি যদি কোনো অন্যায় করে থাকতাম তাহলে সেখানে যদি আমাকে একটা শাস্তি দেওয়া হতো সেটা একটা আমি মাথা পেতে নিতাম, কিন্তু আমার তো যেহেতু কোনো অন্যায় নেই, আমি কেন পিছপা হয়ে যাবো। তো পরশু দিনকে মানে 4 তারিখের কথা বলছি, 4 তারিখে আমাকে যখন এসে থ্রেট দেওয়া হলো বাড়িতে, আমার বাড়িতে এসেছিল উনি, আমি নাম এখন বলতে চাইছি না, নাম আমি যেদিনকে বলার আমি ঠিক বলবো, তোমরা হয়তো নামটা বুঝতে পারবে কে আমাকে থ্রেট দিয়ে গেছে বাড়িতে, যে মার্ডার হয়ে গেলে কোনো চিহ্নই থাকবে না, ওটা সুসাইড বলে ওটা চালিয়ে দেওয়া হবে। সেই ভিডিওতে যেমন ধরা পড়েছে কাজ চেয়ে একজন অসহায় শিল্পীর আবেদন, পাশাপাশি ফুটে উঠেছে তার দৃঢ় সংকল্প মানসিকতা। আজকের দিনে বিপজ্জনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে মুখ খুলতে যথেষ্ট সাহস লাগে। আমরা বেশিরভাগ সময় চুপ থেকে যাই, তবে সিমরান তা না করে সোচ্চার প্রশ্ন তুলেছেন। আমি খেতে বসেছি, দেখছি অনেকক্ষণ ধরে মানে বেলা 11টা থেকে আমার ঘরের সামনে 3জন ছেলে চড়াও হয়েছে এবং মানে পাশাপাশি ঘুরছে, মানে 2জন বাইকে ছিল, একজন হেঁটে মানে টাওয়াল দিচ্ছে। আমি যখন খেতে খেতে উঠে গিয়ে বললাম দাদা এখানে আপনি কি করছেন, এখানে আপনি করছেন, এখানে ঘোরাফেরা কেন করছেন? তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, তারপরে দেখছি যে ছেলে দুটো বাইক নিয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে, এবং একটা অ্যান্টি সোশ্যাল দেখলেই বোঝা যায় যে কে অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে? এবং তাদের ভেতরে হয়তো কেউ মানে তাদের জামা কাপড়ের ভেতরে হয়তো কিছু একটা ছিল, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কোনো আর উচ্চবাচ্চা না করে আমি ঘরে ঢুকে গেছি। তো আমার তো পরশু দিনকে ধরো আমার 5 তারিখের কথা বলছি, এটা 4 তারিখে আমাকে যে হুমকি দিয়ে গেছে, আমি 5 তারিখের কথা বলছি, আমার 5 তারিখে তো কিছু একটা হয়েও যেতে পারতো। আমি এই ভয়েতে আমি আমার বন্ধু বান্ধবের বাড়িতে লুকিয়ে রয়েছি। এক তো আমার কাজ নেই, টাকা পয়সা নেই, তারপরে মৃত্যুর ধমকি। আমাকে এভাবে যে মৃত্যুর ধমকিটা দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে?
আমার মাথার উপরে কেউ নেই বলে। সিমরানের ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বহু মানুষ তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। আমাদের সবার প্রিয় অভিনেতা তথা সাংসদ দেব তাকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখানেই অনেকে একটা প্রশ্ন তুলছেন, দেব কতজনকে কাজ দেবেন? ফেডারেশন এখানে কি করছে? আশা করা যায় কর্মহীন শিল্পীদের বিষয়টি ফেডারেশন সহ সব কয়টি দায়িত্বশীল প্রতিষ্ঠান গুরুত্ব সহকারে দেখবেন। আর এই চ্যানেলের দর্শকরা ভিডিও দেখলেও চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, এইটা আমার অভিযোগ। এইটা নিয়ে পরপর দুটো বড় ভিডিও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আভ্যন্তরীণ ইস্যু নিয়ে বানালাম। নেক্সট ভিডিওটি হতে চলেছে একটা অত্যন্ত থ্রিলিং টপিকের উপর। ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও ডেইলি বেসিসে বিভিন্ন ভার্সেটাইল টপিকের উপর শর্ট ভিডিও আসে, সেগুলো শুধু তথ্য পরিবেশন নয়, আপনার পারসেপশনকে এক্সপ্যান্ড করে, ভাবনাকে গভীরতা দেয়। সবশেষে জানাই নববর্ষের শুভেচ্ছা। 1432কে বিদায় জানিয়ে 1433-এ পদার্পণ করলাম আমরা। বাংলার নববর্ষ, বাঙালির নববর্ষ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।